রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। ছোট্ট বন্ধুরা, আজকে জানো ছোট্ট বন্ধুরা তোমাদেরকে কি বানিয়ে দেখাবো? একটি একতলা বিল্ডিং। ছোট্ট বন্ধুরা, বিল্ডিং বাড়ি দেখো, ইনশাআল্লাহ তোমাদের সবার ভালো লাগবে। এটা একতলা বানাবো ইনশাআল্লাহ, পরবর্তীতে তোমাদেরকে দুইতলা বানিয়ে দেখাবো। ছোট্ট বন্ধুরা, তাহলে আজকে আমাদের একতলা বিল্ডিং বানানোর প্রচেষ্টা তুমি ঠিক করে দেখতে শুরু করো। দেখবা ইনশাআল্লাহ তুমি চেষ্টা করলে তুমিও বানাইতে পারবা। ছোট্ট বন্ধুরা, তাহলে চলো আমরা বানাই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বানানো শুরু হয়ে গেছে। দেখছো আমি কতটা বানিয়ে ফেলছি। প্রথমে বিল্ডিং এর প্রথম অংশ বানিয়ে নিয়েছি, এবারে দ্বিতীয় অংশ ইট গাঁথার মতো করে গাঁথতে শুরু করো। ছোট্ট বন্ধুরা, দেখবা কতটা আনন্দ লাগে এরকম গাঁথতে 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 গাঁথতে। এটা হলো ইট গাঁথার মতো, তাই না ছোট্ট বন্ধুরা? বিল্ডিং ব্লক কেমনি বলে বলো ছোট্ট বন্ধুরা? দেখছো ছোট্টরা, প্রায় আমারটা শেষের দিকে না, শেষের দিকে না, এটা দেওয়াল গাঁথা হচ্ছে। এটা দেওয়াল, এটা ঘরের দেওয়াল। ছোট্ট বন্ধুরা, আচ্ছা ছোট্ট বন্ধুরা, বলো তো তোমাদের মধ্যে কে কে ব্লক দিয়ে খেলতে অনেক পছন্দ করো? আমি তো তোমাদেরকে অনেকবারই বলেছি ছোট্ট বন্ধু, আমি ব্লক দিয়ে খেলতে অনেক পছন্দ করি। কারণ আমার তো সবসময় একটা খেলনা নিয়ে খেলতে ভালো লাগে না। যখন যে খেলনা নিয়ে খেলতে মন চায় আমি ব্লক দিয়ে সেই খেলনাটা বানিয়ে ফেলি, আর আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি যদিও বা তোমাদের মতো এত ভালো ভালো জিনিস বানাইতে পারি না, তারপরেও তোমাদেরটা দেখে আমি চেষ্টা করি ছোট্ট বন্ধুরা। আর তোমরা যেহেতু আমার ভিডিও দেখো, এই জন্য আমি অনেক সাহস পাই। মনে করি হয়তো বা আমার ভিডিও ভালো হয়, না হলে আমার ছোট্ট বন্ধুরা কেন দেখে আমার ভিডিওতে? আমার ভিডিওতে যখন তোমরা লাইক করো তখন তো আমার আরো ভালো লাগে। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে দেখবা আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর জিনিস বানানোর ভিডিও দিব ছোট্ট বন্ধুরা। কারণ আমি তখন বুঝবো যে আমার ছোট্ট বন্ধুরা এগুলো পছন্দ করতেছে, আর আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য সুন্দর সুন্দর জিনিস বানানো শিখি। তখন আমি দেখবা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য প্রতিদিন আপলোড করব। ছোট্ট বন্ধুরা দেখো, ছোট্ট বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের দেওয়াল গাঁথা প্রায় শেষ। হ্যাঁ, প্রায় না, পুরোটাই শেষ হয়ে গেছে। এখন আমি উপরের ছাদটা কমপ্লিট করতেছি। ছোট্ট বন্ধুরা দেখছো, এটাও বেশি কঠিন না। এটা জাস্ট ওই উপরের ছাদের সাথে মানে উপরে যে দেওয়াল গাঁথলাম, উপরে সেই দেওয়ালের উপরে যে ব্লকগুলো দিয়ে ছাদটা কমপ্লিট করতে হবে। দেখো ছোট্ট বন্ধুরা, আমার ছাদটাও কমপ্লিট করা শেষ। এই দেখো, আমি এই পাশে একটা ছোট্ট জানলা রেখেছি। এমনি দিয়ে তো বাতাস ঢুকবে, যে ওর ভিতরে ঘুমাবে, তাই না বলো? আর এই দেখো দরজা, দরজাটা সুন্দর না? এটা আমি দরজা মানুষ ঢোকার জন্য রাখছি। ছোট্ট বন্ধুরা, এখন দেখো আমি যে জায়গা থেকে জোড়া লাগালাম ওইটার উপরে একটু ফিনিশিং দিব, যাতে করে ঘরটা না ভাঙে। তুমি তুমি দেখো, তুমি দেখলে তুমিও পারবে। এটা দেওয়ার কারণে ঘরটা আরেকটু মজবুত হবে এবং দেখতেও সুন্দর হবে। উপরটা দেখতে একটা ডিজাইন হবে ছোট্ট বন্ধুরা। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। যদি কিনা তুমি ব্লগ দিয়ে খেলনা বানানো দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ আমি তো এখানে ব্লগ দিয়ে খেলনা বানানোর ভিডিওই ছাড়ি সব সময়। দেখছো ছোট্ট বন্ধুরা, এবার আমি একটি ডিজাইন করে দিচ্ছি যাতে এটা বোঝানো যায় যে আমি এখানে আরেকটা দিয়েছি, যাতে এটা মজবুত হয়। এটা মজবুত হবে এবং দেখতেও কিউট লাগবে। দেখতে মনে হবে এটাও মনে হয় একটা ডিজাইন। দেখছো ছোট্ট বন্ধুরা, আমি কত সুন্দর করে একটু ছাদটা বানিয়ে ফেললাম। এবার ছাদের উপরে ফিটিংটাও করে ফেললাম। দেখছো, দেখো দেখছো আমার ঘরটা কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে ছোট্ট বন্ধুরা। মাশাআল্লাহ, এই দেখো, দেখছো এই পিছনে জানলা দিয়ে হাওয়া ঢুকবে। তারপরে এই যে উপরের এইটা ডিজাইন করছি, মাশাআল্লাহ। দেখছো ছোট্ট বন্ধুরা, তাহলে এবার আমরা যে ছাদে উঠবো, তাহলে আমাদের ছাদে ওঠার জন্য কি দরকার আমাদের বলো তো ছোট্ট বন্ধুরা?
ছাদে ওঠার জন্য আমাদের কি দরকার বলতে পারবে তোমরা? তাহলে যদি তোমরা গেস করতে নাই পারো তাহলে তোমরা দেখে নাও। এখন আমরা ছাদে ওঠার জন্য বানাবো সুন্দর একটি সিঁড়ি, যেটা দ্বারা ছাদে ওঠে মানুষ এবং ছাদে গাছপালা লাগায়, ছাদে বাচ্চারা খেলাধুলা করে। এই কারণে সিঁড়িটা ছাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস, তাই না? যদি সিঁড়ি না থাকে তাহলে আমরা ছাদে কিভাবে উঠবো, কিভাবে খেলাধুলা করব, কিভাবে ছাদের উপরে গাছ লাগাবো? ছোট্ট বন্ধুরা, দেখছো ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধুরা দেখো, তোমরা আলহামদুলিল্লাহ বলো ছোট্ট বন্ধুরা, কারণ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ বলো, না হলে আমার ঘরের দিকে নজর লেগে যাবে। আলহামদুলিল্লাহ। দেখছো ছোট্ট বন্ধুরা, তাহলে কি আমাদের বানানোটা কমপ্লিট? ছোট্ট বন্ধুরা, আজকের মতো আমরা তোমাদের থেকে বিদায় নিব। আল্লাহ পাক তোমাদের সকলকে ভালো রাখুক। তোমরা সবাই ভালো থেকো। বিদায় ছোট্ট বন্ধুরা, আল্লাহ হাফেজ।